अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই যে পচা আন্টি, তোমায় আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। বাচ্চা চোর, বাচ্চা চোর, বাচ্চা চোর, বাচ্চা চোর। কি হয়েছে? না না না, ও মিথ্যে বলছে। আমি কিছু করিনি। আমার মেয়ে। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো মা, ধন্যবাদ তোমায়। পচা আন্টি, তাড়াতাড়ি বলো আমার বোন কোথায়? আরে ও এত সহজে বলবে না, এদের একটা বড় র‍্যাকেট চলছে। আগে অনেক বাচ্চাদের চুরি করেছে এরা। তুমি পুলিশকে ফোন করো ভাই। হ্যাঁ হ্যাঁ, পুলিশকে ফোন করো। আপনি বাচ্চা চোর, অত কথা শুনতে চাই না, পুলিশকে ফোন করছি। আরে হ্যাঁ হ্যাঁ, ওই চুরি করেছে। পচা আন্টি, চুপচাপ এবার বলে দাও আমার বোন কোথায়, নয়তো তুমি যাবে জেলে। তাড়াতাড়ি বলো। তোর বোন গৌরী আমাদের কাছে আছে। যদি ওকে বাঁচিয়ে নিতে চাস না, তাহলে আমাকেও তোকে এখন বাঁচাতে হবে। কারণ আমি যদি পুলিশের কাছে যাই, তোর বোনকে কখনো পাবি না। ওকে শহর থেকে অনেক দূরে পাঠানো হবে। তুই কোনোদিন ওর মুখ দেখতে পাবি না। হাসিনা, কি হলো আবার? সব ঠিক আছে? আমি কিছু বলেছেন? আরে না না, শুধু এইরকমই চোখ বড় বড় করে পায়চারি করে যাচ্ছে। আমি জানি না যে ডাক্তার যে ঘটনাটা আমাদের বলল সেটা কতখানি সত্যি, কিন্তু যতক্ষণ না আমরা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি যে এই মেয়েটা আদা নাকি মহুয়া, ততক্ষণ ওর উপর কড়া নজর রাখতে হবে। মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, এই মেয়েটা যেন এই বাড়ি থেকে আবার পালিয়ে যেতে না পারে। ঠিক আছে মা। আচ্ছা আম্মি। আমাদের ছেলেটার ভাগ্য ভালো যে ও ওকে খুঁজে পেয়েছে। ও যদি পুলিশের কাছে চলে যেত, তাহলে সব দোষ আমাদের হতো। সাবিনা, আবার শুরু করলে? যখনই দেখো ছেলের প্রশংসা করছো। তুমিও তো তোমার ছেলের প্রশংসায় সারাক্ষণ পঞ্চমুখ থাকো। তোমার ছেলে যদি একটা ছবি পাঠাতো, তাহলে তো এই প্রবলেম হতো না। তুমি আমার ছেলেকে দোষারোপ করছো। আমি ওকে দোষ দিচ্ছি না, ওর ভুলটা শুধু দেখিয়ে দিচ্ছি। বন্ধ করো নিজেদের ঝগড়া। কি করে বের করব এখন ও মহুয়া নাকি আদা? মা মা, ওকেই জিজ্ঞাসা করা যাক। বলো বলো, কে তুমি? আমি মহুয়া। হ্যাঁ, তো কোথায় থাকো তুমি? কোন গ্রামে থাকো? দেশে ফিরে যাওয়ার জন্য মহুয়া তোমাকে এটা করতেই হবে। মহুয়া, এই ঘরে একটা লাল রঙের ফাইল আছে। তুমি যদি ওই ফাইলটা আমার কাছে পৌঁছে দাও, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমি কিছু মনে করতে পারছি না কেন। এটা কোন জায়গা? আমি এখানে কেন আসলাম? কি করে এলাম? আমি না শুধুমাত্র আমার নামটা মনে করতে পেরেছি, আর কিচ্ছু মনে করতে পারছি না। এসব কি হচ্ছে কি আমার সাথে? আমি কোথায় থাকি কিচ্ছু মনে নেই আমার। সত্যি ওর স্মৃতিশক্তি চলে গেছে। ডাক্তারবাবু ঠিক বলছিলেন। ওই লোকটাকে মনে আছে যে তোমার সাহায্য করেছিল? লোক? জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি অনেক চেষ্টা করছি মনে করার, কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি কি চেনেন? আমাকে বলুন না, দয়া করে সাহায্য করুন আমাকে। কিচ্ছু মনে নেই আমার। হ্যাঁ, শুধু একটা লোক, ওর চেহারা, হ্যাঁ, একটু লম্বা, দাড়ি, পাঠানি স্যুট, কালো চুল, আর মুখটা, আর অন্য কিছু ভালো করে মনে করতে পারছি না আমি। হ্যাঁ, আমি ওনার প্রাণ বাঁচিয়েছিলাম। খুব ভালো মানুষ ছিলেন উনি আংটি দিয়েছিলেন আমাকে। এই সব তো আমাদের আয়ুবের বিষয় বলছে ও। আমার মনে হচ্ছে ডাক্তারবাবু ঠিকই বলেছে। হ্যাঁ মা, আমার মনে হচ্ছে সবকিছু ওর আবছা মনে আছে।
যদি আমায় বাঁচতে হয় তাহলে আমায় ওনাদের এই মিথ্যেটা বিশ্বাস করাতেই হবে। ওই ডাক্তারবাবুই আমাকে আমার কৃষ্ণা আর গৌরীর কাছে পৌঁছে দিতে পারেন। ভেতরে যাও তুমি, কিছু মনে পড়লে তখনই আবার কথা হবে। পচা আন্টি, আমাকে আমার বোনের কাছে নিয়ে চলো, না তো জানো তো আমার হাতে কি আছে। পুলিশের মেয়ে আমি, নিজের বোনের কোনো ক্ষতি হতে দেব না। এই মেয়েটা কি সত্যি বলছে নাকি ও নাটক করছে? আপনি দেখেছেন কোথাও মৌহা নামের মেয়ে নামাজ পড়ছে? দেখুন না একবার। আমার মনে হচ্ছে আমি যে ডাক্তারবাবু একদম ঠিক বলছিলেন যে ও স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এটাই তো আমি চাইছিলাম, যেন আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন যে আমি আদা। তবেই তো পৌঁছতে পারবো আমি আমার মেয়েদের কাছে। আরে তুমি আবার এসছো? এই বাচ্চাটা গৌরীর সঙ্গে দেখা করতে চায়। বোকা মেয়ে কোথাকার, তুই কি আমায় এতটাই বোকা পেয়েছিস? কি ভেবেছিলি তুই ওখান থেকে আমায় বের করে আনবি, পুলিশের হাত থেকে বাঁচাবি, আর তারপরে তোর মনে হলো তুই গৌরীকে বাঁচিয়ে নিতে পারবি? না, সেটা কখনো হবে না, কোনোদিনও হবে না। গৌরী এখানেই আছে আর তুইও এখানেই থাকবি আর ভিক্ষে চাইবি। কি করব আমি? কি করে বাঁচাবো গৌরীকে এখান থেকে? আমি জানি আমি যা করছি এসব কিচ্ছু ঠিক নয়। একটা পরিবারকে ঠকানো, সবাইকে মিথ্যে কথা বলা, কিন্তু আমি আর কি বা করতে পারি? আমার মেয়েদের কাছে পৌঁছানোর এই একটা মাত্র উপায় আছে আমার কাছে। আমার পাশে থেকো তুমি শিব ঠাকুর, আর আমার বাচ্চাদেরও রক্ষা করো ওদের। হর হর মহাদেব। এখান থেকে বাইরে বেরোনোর এই একটাই উপায় আছে, রেড ফাইল। আমাকে যে করে হোক খুঁজে বের করে ওটা ওই ডাক্তারকে দিতে হবে, আর আমি আমার মেয়েদের জন্য এটা করব। হে শিব ঠাকুর, পাশে থেকো আমার। যেটা তুমি করছো যারা, সেটা কোনো পাপের থেকে কম নয়। স্ত্রী নিজের স্বামীর, নিজের শ্বশুরবাড়ি থেকে দূরে থাকে তাহলে সমাজে তার অপমান হয়। আর এটা ভুলে যেও না, তোমার নাম হাসিনা বেগমের সঙ্গে জড়িয়ে আছে। এই পথে যদি চলতে থাকো তাহলে একদিন নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলবে। আয়ুব তোমার থেকে দূরে চলে যাবে। অনেক উত্তর আমাকেও দিতে হবে, বুঝলে তুমি? আমি জানতাম যে আমার যারা আগে থেকেই অনেক বেশি সাবধানী, সবকিছু ঠিকভাবে সামলে নেবে। আগে তো নাতির নামে বাঁশি বাজাতো, আর এখন এর নামে কিনা হারমোনিয়াম। তাহলে আমার ছেলের কি হবে? আমাকেও কিছু করতে হবে। খোদা হাফিজ। চিনি, এত বছরে এটুকুনি বিষয়ে বুঝে উঠতে পারোনি? নিজের খেয়াল তো দিব্যি রেখে যাচ্ছ, কিন্তু যার জন্য এইসব তুমি করতে পারছো তাকে খেয়াল করছো না। 2 চামচ। কিন্তু ডক্টর তো চিনি কম। ডাক্তারকে বলে দিও পরের বার যেন আমাকে বলে। মা, সাবিনা, শোয়েবের বিয়ের কথাবার্তা বলতে পাত্রীপক্ষ আসছে। কোনো ঝামেলা যেন না হয়, সবকিছু ভালোভাবে যেন হয়। কেন হবে না মা? নিশ্চয়ই হবে।
এত সুন্দরভাবে সব আয়োজন করব যে সবাই শুধু দেখতেই থাকবে। ওই মেয়েটার থেকে অনেক ভালো বউ নিয়ে আসবে আমার ছেলে। তাড়াতাড়ি আদাকে জুস আর ওষুধ দিয়ে দিই, না হলে আবার যদি হাসিনা বেগমের কাছে চলে যায় তাহলে আমি আবার শাস্তি পাবো। কিন্তু আমি ওটা খুঁজবো কি করে, আর শুরু করব কোথা থেকে? আরে আদামা, কি হয়েছে? এই দেখুন, আমি না পোশাক দেখছিলাম, কিন্তু বুঝতেই পারছি না যে কোনটা পরবো। এতে চিন্তা করার কি আছে, তোমাকে সব রঙেই মানাবে। এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। বেঁচে গেলাম। যদি উনি ওই প্রদীপটা দেখে নিতেন তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যেত। আমাকে যে করেই হোক তাড়াতাড়ি কাজটা শেষ করে আমার গৌরী আর কৃষ্ণার কাছে পৌঁছতে হবে।